পৃথিবীর আলো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো, আমাকে তো অন্ধ করোনে, তুমি তাদের মতো, আমাকে তো অন্ধ করোনে। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে। ওরে অন্ধকালা বোবা কোড়া কিছুই করোনে, ওরে অন্ধকালা বোবা কোড়া কিছুই করোনে। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে। আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে। যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি তাদের মতো, তুমি তাদের মতো, আমাকে তো খোড়া করোনে, তুমি তাদের মতো, আমাকে তো খোড়া করোনে। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে। ওরে অন্ধকালা বোবা কোড়া কিছুই করোনে, ওরে অন্ধকালা বোবা কোড়া কিছুই করোনে। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে। কানা কোড়া গয়ো তারা করে ইবাদত, কানা কোড়া গয়ো তারা করে ইবাদত। আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ, আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ। তুমি তাদের মতো, তুমি তাদের মতো, আমাকে তো কালা বোবা বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিলে, আমি বান্দা। চলে যেতেন ওই কাপন চোর এক পা দুপা করে, এক পা দুপা করে কবরের পাশে চলে যেত, কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে তারপর কবরে ঢুকতেন, কাফন কানা ছিনিয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি লিখছে মন দিয়ে শুনুন। চলো গজলটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। মোদি
হাতটি ধরিবে ওই যুবতী ওই যুবকের হাতটি ধরিবে যুবতী যখন ওই যুবকের হাতটি ধরিল যুবক তখন থর থর কাঁপতে লাগিল যুবক তখন থর থর কাঁপতে হুজুর এই যুবক তোমায় কিছু বলবে যুবক তোমায় কিছু বলবে দয়ার নবী যুবককে জিজ্ঞাসা করছে ও যুবক তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো কি ব্যাপার তুমি কাঁদবে না বলো তখন যুবক কাঁদছে দয়ার নবীর কাছে কি বলছে দয়ার নবী সেই যুবকের বিচার করছিল একটু মন দিয়ে শোনান যুবক বলে কাপন চুরি যুবক বলে কাপন চুরি ছিল আমার পেশা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না ও গো আমার দয়ার নবী একটু বলো না দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে যা চলে যা দরবার হতে আর আসিবি না রে যা চলে যা দরবার হতে আর আসিবি না রে মদিনার কি যুবক ছিল সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা মদিনার কি যুবক ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভেতরে জেনা করেছি একটা মৃত আনসারীর সঙ্গে আমি জেনা করেছি আমি জান্নাত পাবো মায়েরা মন দিয়ে শুনবে তখন দয়ার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুবককে দরবার থেকে বার করে দিল
যুবককে দরবার থেকে তাড়িয়ে দিল। এই যুবক, এই মনে তোরা অত কথা বলতিস কেন? খালা একটু চুপ কর, বিরাট সমস্যা। জি, এই কমিটির ছেলে যারা আছে ওই সব কটা তুলে একদম মেরে বাড়ি বাড়ি দাও। এরা লাস্ট বেলায় ভীষণ ঝামেলা করতে কটা। মায়েরা শুনুন, এবার যুবক কি করলো? দয়ানবীর মেম্বার থেকে চলে গেল। যুবক আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ দয়ানবীর মেম্বার থেকে যখন বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত, আমি আর বাড়িতে যাব না, আমার তামাম জিন্দগিটা আমি জঙ্গলে জঙ্গলে কাটিয়ে দেব। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 40 থেকে 41 দিন ওই যুবক খায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে একটু মন দিয়ে শুনুন। আল্লাহ বলে, ও গে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছেতে যাবে। মদিনার কি যুবক ছিল। সুরটা একটুখানি বললে আমি তো, সুরটা বললে একটু ভালো হতো। দেখেন, এটাই অরিজিনাল এসকেআইবির গজল। মঞ্জুল আলমের জামানায়, মঞ্জুল আলম। আচ্ছা আচ্ছা, দেখুন অ্যাকচুয়ালি আমরা দুটো একটা গজল শিল্পীর গজল পরিবেশন করি স্টেজে, কিন্তু আমাদের ব্যাটে বলে হলে করি, আর নইলে করি না। তো আপনার যদি আর কোনো গজল ইয়াদ থাকে আপনি বলতে পারেন। বাপ বড় না মা বড়? এই মায়েদের দাবি বাপ বড় না মা বড়। আমার রাজু ভাই কোন কথা, বাপ বড় না মা বড়? যাই মাগুলো একটু স্বামীদের সেবা টেবা করছিল, ওই গজল বললে হয়তো উল্টো ঝাড়বে নেবার, না আর এক জ্বালা। কি গজল মোস্তাকি? আচ্ছা আচ্ছা, দেখেন বাবু এমন একটা গজল আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, মঞ্জুল আলম সাহেবের গজল, অনেক আগের গজল। হাসান হোসেন একদিন নবীজির কাছে প্রশ্ন করেছে, কোরআন আগে না নবী আগে? তুমি আগে, কোরআন আগে না তুমি আগে? দেখুন অ্যাকচুয়ালি এ সমস্ত গজলগুলো অনেক কোশ্চেনের গজল, আর মঞ্জু আলমের গলা তো আমরা করতে পারবো না জীবনে। আর আমি হয়তো গজলটা শুনিস কিনা আমার মনে পড়ে না, আপনি আপনার মনের মতন কোনো একটা গজল রিকোয়েস্ট করেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। আমি আজ পর্যন্ত গজল থেকে হটিনি জি, কিন্তু আমাদের আবার মেমোরি নি, সেটা দেখো রাজ্যে গেছে মেমোরি লোড হয়ে গেছে। হ্যাঁ চলো, আচ্ছা কমিটি ছেলেদের পেয়েছি, আর কমিটি ছেলেরা আছে ওদিকে, এখানে নাম আছে 23 জনা, সেই 23 জনা কই? এর ভিতরে আছে? চলো একটু মন খুলে জোরসে তাকবীর দাও দেখি, না আর এই তাকবীর, আর একটু ফুল ভোল্টেজে দাও, না আর এই তো। আগের বছর আসেনি শিল্পী পাঠাইলাম, এবছর কাজা তুলে দেবো ইনশাল্লাহ। ওরা 3টে বসে থাক, সেই সকাল পর্যন্ত, আমি একলা চালিয়ে যাবো। বসে থাকা চুপ করে।